এখানকার সিকিউরিটি একদম ইমিগ্রেশনের মতো। আপনার ব্যাগ, হাতের ফোন সব কিছু টেবিলে রেখে স্ক্যান করে তারপরে ভিতরে এন্ট্রি করাবে, বাট কোনো টাকা চার্জ করে নেয় আমার কাছে। ইট ওয়াজ রিয়েলি নাইস। তো আমি শুধু 40 দিরহাম খরচ না করে আমি নিজেই করলাম। ইট ওয়াজ রিয়েলি কোয়াইট গুড থিংস টু অল অফ ইউ গাইস। সো আমি জাস্ট এন্ট্রি করছি গেটের মধ্যে। ইট ওয়াজ জাস্ট বিউটিফুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকের এই ভিডিওতে আমি আবুধাবিতে শেখ বিন জায়েদ গ্র্যান্ড মস্ক সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে আপনারা এখন ঘুরে দেখতে পারবেন এত সুন্দর একটা মসজিদ। তো গাইস, এখন দেখতেই পারতেছেন আমি আমার হোটেল থেকে বাসে করে চলে আসছি। আর আগের ব্লগে দেখাইছি আমি কীভাবে আমি বাসে করে আসছি। তো বাস থেকে নেমে চলে গেলাম মসজিদের দিকে। তো গাইস, আমি শেখ জায়েদ গ্র্যান্ড মস্কের সামনে এখন চলে আসছি। আর এখন আপনাদের সাথে আমি শো করব যে এই মসজিদের ব্যাপারে কিছু স্পেশাল থিংস। তাহলে লেটস গেট স্টার্টেড। এটা মসজিদের একেবারে সাইড এরিয়া। এখান থেকে সবাই জামা কাপড় নিয়ে দেন মসজিদে এন্ট্রি করতে হয়। কারণ এখানে মসজিদে এন্ট্রি করার জন্য কিছু বেসিক বিধিমালা আছে। আপনার চাইলেই সব ধরনের জামা কাপড় পরে মসজিদের মধ্যে এন্ট্রি করতে পারবেন না, কারণ এটা টোটালি একেবারে নিষেধ করা আছে। তো এটা মসজিদের পিছনের দিকে, আমি সামনের দিকে তখন ছিলাম। আর এটাতে মনে হয় ভিজিট সেন্টার মনে হয় এদিক দিয়ে যেতে হবে, আর সব জামে এদিক দিয়ে যেতে হবে। তো এইখানে কিছু নিষেধাজ্ঞা আছে, যেমন আপনার এখানে নাচানাচি করতে পারবেন না গান ছেড়ে, মাইক অ্যালাউ না, তারপর সুইমিং করতে পারবেন না। তো আমি এক্সেলেটর দিয়ে নামতেছিলাম আর দেখতেছিলাম কত সুন্দর করে এটাকে সাজায় গোছায় রাখছে, জাস্ট মনোমুগ্ধকর। তো গাইস, এইটার ভিতরে বিশাল বড় একটা শপিং মল, যেখানে আপনার সব ধরনের ব্র্যান্ডের অলসো ম্যাকডোনাল্ডস এর ফুড কোর্ট আছে এখানে। তো আমি এটা আনএক্সপেক্টেড ছিল যে এটা আন্ডারগ্রাউন্ডে এত কিছু এখানে একসাথে। তো গাইস, আমি আস্ক করছি ওদের কাছে যে এখানে টিকিট কাউন্টার কোথায়। বললো যে তোমার কি ইন্টারনেট আছে? আমি বললাম যে না, আমার তো ইন্টারনেট নাই। তো বললো যে তাহলে ওইখানে যেয়ে তোমার মেনুতে টিকিট যাচ্ছি টিকিট কাটার জন্যে। আর এখানে ড্রেস কোডগুলো দেওয়া আছে। আপনার এখানে আসার পরে অবশ্যই চেক করে নেবেন আপনাদের ড্রেস কোডের সাথে এটা কি ম্যাচ করতেছে নাকি, না হলে কিন্তু আপনাদের ওইখানে এন্ট্রির সামনে থেকে ফেরত আসতে হবে। তো এখানে অনেকগুলো বুথ আছে, আপনারা এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনাদের ফর্ম ফিল আপটা করে নেবেন। এখানে বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে। টাইম স্লট সেট করবেন, করার পরে অটোমেটিকলি আপনারা যখন করবেন তখন একটা কিউআর কোড জেনারেট হবে। এই কিউআর কোডটা আপনার ফোনে ছবি তুলে নিয়ে যাবেন। যাওয়ার পরে এই কিউআর কোডটা ওইখানে যে স্ক্যানিং করলেই আপনারা ইজিলি এন্ট্রি করতে পারবেন। দেন চেকিং করতে হবে। আমার ভিডিওতে আমি একের পর এক দেখাই দিব, সো আপনার জন্য হেল্প হবে। আর এখানে আসার পর দেখতে বললাম যে এত মানুষ, তো উপরে কোনো মানুষ নাই, সব মানুষ এখানে ফুড কোর্টের এখানে। আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। স্টুডেন্ট জাস্ট দেখেন, এখানে দুই পাশে সব রেস্টুরেন্ট এখানে। এখানে সামনে লাইব্রেরি, দেন মস্ক। আর আমি আনরেজিস্টার্ড ছিলাম, তো আমি রেজিস্টার করে আসলাম। সো এখানে যারাই আসবে না এখানে আসতে হবে, কারণ এখানে এসে খাবার ট্রাই করতে হবে। কারণ ইটস লাইক কাইন্ড অফ বিজনেস, রাইট? কারণ দুবাই ট্যুরিস্ট দিয়ে সব বিজনেস করে। ওদের প্রথমত আয়ের উৎস ওদের ন্যাচারাল রিসোর্স, আর দ্বিতীয় অফকোর্স ট্যুরিস্ট গাইস। সো এখানে নামাজেরও সময় দেখাচ্ছে, নেক্সট নামাজ কখন। তো আমি ফাইনালি গেটের সামনে চলে আসছি। তো এখানেও আবার উল্লেখ করে আছে, তো ওরা ব্যাপারটা অনেক স্ট্রিক্টলি মেনটেন করে। অবশ্যই মাথায় রাখবেন, আমার সামনে অনেকগুলো লোককে পাঠিয়ে দিচ্ছে যারা টি শার্ট পরে আসছিল। সো অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন আপনারা। সো আমি জাস্ট এন্ট্রি করছি গেটের মধ্যে। ইট ওয়াজ জাস্ট বিউটিফুল।
Just look at that, guys. আর কিছুক্ষণ আগে যেখানে আমি ফর্ম ফিল আপ করে একটা কিউআর কোড জেনারেট করলাম, ঠিক এখানে এসে কোডটা ধরলে আপনি হচ্ছে গেটটা খুলে যাবে। এখানকার সিকিউরিটি একদম ইমিগ্রেশনের মতো। আপনার ব্যাগ, হাতের ফোন সব কিছু টেবিলে রেখে স্ক্যান করে তারপরে ভিতরে এন্ট্রি করাবে। বাট কোনো টাকা চার্জ করে নেয় আমার কাছে। ইট ওয়াজ রিয়েলি নাইস। তো আমি শুধু 40 দিরহাম খরচ না করে আমি নিজেই হচ্ছে করলাম। ইট ওয়াজ রিয়েলি কোয়াইট গুড থিংস টু অল অফ ইউ গাইস। এখন হচ্ছে আমি এক্সপ্লোরারে আছি এখানে। মহিলাটা রাস্তা আটকে রাখছে প্যাথ। Just look at that things. It was really beautiful. আর এক্সেলেটরে গেলে অনেক সময় লেগে যাবে, এক্সেলেটরে যাব না। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে অনেকে এই ধরনের কাপড় চোপড় পরে হাঁটতে পারে না, স্পেশালি যারা হচ্ছে ফরেনার। তাদের পরছে বা দেখতে অনেক সুন্দর লাগতেছে ফরেনার মহিলাদের, বাট তারা এগুলো নিয়ে ইউজ টু না, তারা বেশি হাঁটতে পারতেছে না, বাট দে আর লুকিং রিয়েলি নাইস। আপনি বুঝতে পারবেন এখানে কে মুসলিম না, বাট সবাই হচ্ছে একদম সুন্দর ট্রেডিশনাল ড্রেসে পরে আসছে। সবাই দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে 2007-এ ওপেনিং করা হয়েছে পাবলিকের জন্য। এটা হচ্ছে পুরোটা হচ্ছে এই ধরনের, এটাকে বলে হারমোনি ইন আর্কিটেকচার ডিজাইন। জাস্ট লুক এট দ্যাট। আর যারা ফ্যামিলি নিয়ে আসছে তারা হচ্ছে ওই বাগি গাড়িগুলো আছে, যারা একটু বয়স্ক মানুষ আছে তাদের জন্য এটা, তারা ইজিলি যেতে পারবে। আর এইটা এত সুন্দরলি কর্পোরেট করতেছে সবাই, যেটা আপনারা না আসলে কোনো বুঝতে পারবেন না। আর এখানে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে বিশ্বের সকল নামী ধনী গণী সকল ধরনের ব্যক্তিরা এখানে আসছে, এসে এক্সপ্লোর করছে। ব্যাপারটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমি বিশ্বাস করতেছি আপনারা যদি এখানে আসেন আপনাদের অনেক ভালো লাগবে। সো অবশ্যই যদি কেউ আবুধাবি আসেন, আমার অনুরোধ থাকবে আপনারা একবার হলো এই মসজিদটা এসে এক্সপ্লোর করে যাবেন। তো এখন আমরা উপরতে হচ্ছে, এখান থেকে আপনার সিঁড়ি পেয়ে যাবেন ইজিলি। আর নিচ দিয়ে আই থিঙ্ক এক্সিট করছে সবাই। তো এখন হচ্ছে আমি উপরের দিকে যাচ্ছি। সো কথা না বাড়িয়ে এখন চলে যাওয়া যাক আমাদের সিনেমেটিক টাইমের সময়। তো এখন আপনারা একটু সিনেমেটিক কিছু এখানকার সৌন্দর্যকে আমার মতো করে একটু উপভোগ করুন। বাট আমি সামনাসামনি যেই ধরনের সৌন্দর্য দেখছি, এইটা হচ্ছে আপনাদের ভিডিওতে কতটুকু বুঝতে পারবেন বাট নট শিওর, বাট আমি আমার বেস্ট ওয়েতে ট্রাই করব দেওয়ার জন্যে। সো লেট গেট টু স্টার্ট এট। ভিতরে ঢুকে আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি। আমার কিছু বলার হচ্ছে ভাষা আমি হারাই ফেলছি। মানে একটা মসজিদের মধ্যে
কতটুকু লাক্সারিয়াস একটা লাক্সারিয়াস কারুকাজ করতে পারলে যে এত সুন্দর হয় সেটা এখানে দেখলে বোঝা যাবে। আর গাইস এখানে নামাজ পড়ার সুব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে নামাজও পড়তে পারবেন, উজুও করতে পারবেন, জুতা খুললে দেন হচ্ছে এখানে সুন্দর করে নামাজ পড়তে পারবেন। তো ব্যাপারটা খুবই ভালো লাগছে। দেন আমি দেখা শেষ করে আমি বের হয়ে গেলাম। বাইরে প্রচুর পরিমাণ গরম ছিল আর রোদ ছিল, তারপরও এত সুন্দর পরিবেশ দেখে আমার গরম গরম মনে হচ্ছিল না। তো কিছুক্ষণ পরেই দেখলাম যে একটা একটা করে বাগি ছোটো ছোটো ট্যাক্সি আসতেছে। সো আমিও ট্যাক্সির মধ্যে উঠে গেলাম। সো ট্যাক্সির মধ্যে উঠে দেন হচ্ছে আমাকে একেবারে এন্ট্রি যেখান থেকে করেছি সেখানে নিয়ে যাবে, যাতে আমার গরমের মধ্যে হাঁটতে না হয়। সো ব্যাপারটা অনেকটাই ভালো লাগছে। ইভেন ওরা আপনাকে পানিও অফার করবে, খাবার পানি। সো সব কিছু একদম অর্গানাইজ করে গুছানো ছিল। আর আমি ভাবছিলাম যে রাত অবধি থাকবো এখানে, কিন্তু রাত অবধি থাকার মতো আমার অত বেশি শক্তি ছিল না। তো আমি চলে গেলাম নিচে খাওয়া দাওয়া করার জন্য। নিচের ফুড কোর্টে আমি এখন চলে যাব। তো গাইস আমার হচ্ছে মসজিদ ভ্রমণ করা শেষ। ইট ওয়াজ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। আর হচ্ছে আপনারা জানাবেন আপনাদের কার কেমন লাগছে মসজিদটা। আর এটা কাজ শুরু করেছিল 1996-এ শুরু করছে কাজ, বানানো তৈরি করছে। 2007-এ এটা উদ্বোধন করছে। অ্যারাউন্ড লাইক 11 বছরের মতো লাগছে এটা তৈরি করতে। কাইন্ড অফ লাইক 11 বছর তৈরি লাগছে। বাট এটা দেখা অনেক সৌভাগ্য হয়েছে আমার। এটা অনেক বড় একটা হচ্ছে পাওনা। বাট এখানে হচ্ছে অনেক কিছু অনেকে আসছে এখানে। আপনার প্রিন্স ফিলিপ কুইন এলিজাবেথ টু-এর যে হচ্ছে হাজব্যান্ড, উনি আসছে এখানে। তারপর ইন্ডিয়ার অনেক বড় বড় পুরোহিতরা আসছে, আমি চিনি না তাদেরকে। সো এখন হচ্ছে আমি একটু ম্যাকডোনাল্ডসে বসছি, এখান থেকে কিছু স্ন্যাক্স খাবো, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর কালকের ব্লগে আপনার সাথে শেয়ার করতেছি ইজিপ্ট এক্সপিরিয়েন্স। কালকে আমি সকালে ইজিপ্ট যাচ্ছি। সো গাইস ইজিপ্টের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইদের আমন্ত্রণ রইল। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন গাইস। আর দোয়া করবেন আমার জন্য, যাতে সবার জন্য আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।